আমি নিজেও জানি না ভিডিওটা কি বলে শুরু করব। শুধু একটা কথাই জানি যে পরিস্থিতি আর সময় যখন একসাথে খারাপ হয় না, তখন অনেক কিছুই হতে পারে। জানো তো বন্ধুরা, এখন আর ইচ্ছে করে না আমার বাঁচতে। আমারও ইচ্ছে করে এখন ভাইয়ের মতো অনেক দূরে চলে যেতে। কেমন আছো সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই অনেক ভালো আছো আর সুস্থ আছো। বাসি কাজ আমার মোটামুটি হয়ে গেছে, উঠান ঝাড় দেওয়া হয়নি। বাসি করে ঝাড় দেওয়া, ঘর দরজায় জল দেওয়া, গোবর জল দেওয়া ওইগুলি কিন্তু অনেক আগেই হয়ে গেছে। এখন বাসি বাসনগুলি ধুয়ে চলে আসলাম কিছুটা কাপড় ভিজাবো। আর বাসনগুলি ধোয়ার আগেই না আধ বালতি জল গরম জল করার জন্য মানে গরম হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। এই জামা কাপড়গুলি না ভীষণ কালো হয়েছে। ভাবছিলাম ফুটন্ত গরম জল দিয়ে ধুয়ে দেব। আর গরম জল দিয়ে স্রাব দিয়ে যদি ভালো করে ভিজিয়ে রেখে অনেকক্ষণ পর ধোয়া হয় না, তাহলে কিন্তু অনেক ময়লা কাপড়ও খুব সুন্দর পরিষ্কার হয়ে যায়। আমার একটা নাইটি, একটা সোয়েটার, তোমাদের দাদার একটা শার্ট আর দুইটা গামছা, এগুলি অনেক কালো হয়েছিল। তাই এখন একটু গরম জলে ভিজিয়ে রাখবো, অনেকটা সময় রাখার পর তারপর ধুয়ে দেব। জানো তো বন্ধুরা, তোমাদের কাছ থেকে একটা কথা আমার জানতে খুব ইচ্ছে করে। তোমরা আমার ভাইয়ের ভিডিও, আমার বাবার বাড়ির ভিডিওগুলি দেখতে অনেক পছন্দ করো, তা আমিও জানি। কিন্তু আমি এই বাড়িতে তো থাকবো না, এটাই তো আমার শেষ ঠিকানা, এটাই আমার শ্বশুর বাড়ি। তোমরা আমার এই বাড়ির ভিডিওগুলিতে একটুও ভালোবাসা দাও না। এই বাড়ির যে ব্লগগুলি হয়, আমার কাজকর্মের ব্লগ, বাবার বাড়ির মানে ওই বাড়ি ছাড়া এই বাড়ির কোনো কিছু দিলে তোমরা একদমই দেখতে চাও না। কেন গো বন্ধুরা, এবাড়ির কাজকর্ম, এবাড়ির কথা কি তোমাদের একদমই ভালো লাগে না? দেখো বন্ধুরা, সব সময় তো আর বাবার বাড়িতে গিয়ে পড়ে থাকতে পারবো না। সময় যাবে, সব কিছুই পাল্টাবে। আর সব সময় যে ভাইকে নিয়ে কথা বলবো, সেটা কিন্তু নিজের কাছেও ভালো লাগে না। মনে হয় যেন ভাইটাকে আমি ছোট করছি, অপমান করছি। তোমাদের কাছে আমার অনুরোধ বন্ধুরা, আমি এক একটা ভিডিও অনেক কষ্ট করে বানাই, জানো তো। তোমরা প্লিজ আমার এই বাড়ির ভিডিওগুলি, আমার এই ব্লগ ভিডিওগুলিতেও তোমরা একটু ভালোবাসা দিও, আমার পাশে থেকো। রৌদ্রটা ওঠার আগে কিন্তু আমি উঠানটাও ঝাড় দিয়ে নিয়েছি। আজ অনেক দিন পর উনুনে রান্না করব। আর আমার না উনুনে রান্না করতে বেশ ভালোই লাগে। আর যেহেতু অনেক দিন পর উনুনে রান্না করব, তাই কিন্তু আগে উনুনটাকে ভালো করে লিপে নেব। রান্নাঘরেও একটা উনুন আছে, কিন্তু ঘরের উনুনটাতে কম রান্না করার চেষ্টা করি, কারণ এমনিতেই ঘরটা কীরকম কালো কালো হয়ে গেছে, দেখতে ভালো লাগে না। তারপর যদি আবার উনুনে রান্না করি ঘরে, আরও বেশি কালো হয়ে যাবে। আর দিনের বেলাটায় আমি এই উনুনটাই রান্না করতে ভালোবাসি। আর তোমরাও এই উনুনে রান্না করাটা দেখতে অনেকটাই পছন্দ করো। আমার পরিবারের নতুন বন্ধু, পুরনো বন্ধু, তোমাদের সবার কাছে আমার একটা ছোট্ট অনুরোধ কিন্তু সব সময় থেকে যাবে। তোমরা কে কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখছো, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে যাবে গো। তাহলে আমিও জানতে পারবো আমার বন্ধুরা কত দূর দূরান্ত থেকে আমার ভিডিওটা দেখছো। উনুনের ছাইগুলি তুলে উনুনটার চারপাশটা ভালো করে লিপে কিন্তু আগুনটাও জ্বালিয়ে নিলাম। এখন ভাতের হাঁড়িটা বসিয়ে দেব। বন্দনা বোন কমেন্ট করেছে, আজকের ভিডিওটা তোমার অনেক ভালো লাগলো বোন, পুরো ভিডিওটা দেখে নিলাম লাইক দিয়ে। আর অবশ্যই আমরা সবাই তোমার পাশে আছি, এভাবেই এগিয়ে যাও বোন। বন্দনা দিদিভাই, তুমি হয়তো আমার সাথে একটু রাগ করেছো বলো। তুমি প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করো, কিন্তু তোমার কমেন্টের আর রিপ্লাই দিতে পারিনি। রাগ করো না বোন, আমি অবশ্যই প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি, কিন্তু ওই যে এক ভিডিওতে তো আর সমস্ত কমেন্টের রিপ্লাই দেওয়া যায় না, তাই হয়তো মাঝে মধ্যে কিছুটা থেকে যায়। তুমি ভালো থেকো বোন, আর তোমাকে অনেক অনেক ভালোবাসা জানাই সেই শুরু থেকে এখন পর্যন্ত আমার সাথে থাকার জন্য। ওইদিকে উনুনে ভাতের হাঁড়িটা বসিয়ে চলে আসলাম রান্নাঘরে। টমেটোগুলি কেটে নিচ্ছি, অনেকগুলি টমেটো আছে ঘরে। আর জানো তো, আমাদের বাড়িতে না টমেটো দিয়ে তরকারি রান্না করলে ওরা খেতে ভালোবাসে না, তাই এগুলি নষ্ট হয়ে যাচ্ছে দেখে সমস্ত টমেটো কিন্তু কেটে নিয়েছি, টক রান্না করব। তাহলে কিন্তু আজকের দুই বেলা বেশ ভালোই চলে যাবে, টমেটোগুলো কিন্তু আর নষ্ট হবে না।
মানি দিদিভাই কমেন্ট করেছে, আমাকে চিনতে পেরেছো বোন? আমি উদয়পুর থেকে প্রত্যেক দিন তোমার ভিডিও দেখি। আমার মেয়েও তোমার ভিডিও দেখতে অনেক ভালোবাসে বোন। পরের ভিডিওতে আমার নামটা নিও। এই যে মানি দিদিভাই, আমার ভিডিওতে তোমার নামটা নিয়ে নিলাম। অনেক ভালোবাসা বোন আমার তরফ থেকে, ভালো থেকো। জলটা ওইদিকে গরম হয়ে গিয়েছিল, চাল দিয়ে কিন্তু মেয়েটাকে ব্রাশ করাতে চলে আসলাম। ব্রাশ করিয়ে জল খাইয়ে চলে আসলাম এদিকে তরকারিটা বসাতে। তারপর গিয়ে কিছু একটা টিফিন খাওয়াবো। তেলটা গরম হয়ে গেছে, এখানে দিয়ে দিলাম সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন। এটাকে একটু ভেজে কিন্তু তারপর ওই যে কেটে রাখা টমেটোগুলি দিয়ে লবণ আর হলুদ দিয়ে ভেজে নেব। কালকের ভিডিওতে পীযূষ ভাই কমেন্ট করেছে, বর্দি মকর সংক্রান্তি তো কবেই চলে গেছে, আজকে এই ভিডিওটা দিলে যে? আসলে কি বলতো ভাই, এর আগের দিনে লাইভেও বলেছিলাম যে আমার শরীরটা খুব খারাপ লাগছে। পরের দিন কোনো ভিডিও দিতে পারিনি, ভিডিও করা ছিল কিন্তু সময়ের জন্য আর শরীর এত খারাপ ছিল এডিট করে আর ভিডিও দিতে পারিনি। আমি সারাটা দিন বলতে গেলে ওই 11টা থেকে দুপুর 3টা 3:30 পর্যন্ত হসপিটালেই ছিলাম। হঠাৎ করে রান্না করতে গিয়ে মাথাটা এত ঘুরছিল মাটিতেই পড়ে গেছি। তারপর কাকু মা তোমাদের দাদা ধরে হসপিটালে নিয়ে যাওয়ার পর 2টা স্যালাইন দিয়েছে। অনেকেই বলবে যে আমি মিথ্যে কথা বলছি, না গো বন্ধুরা, আমার শরীরটা খুবই খারাপ আর মাঝে মধ্যে আমাকে গিয়ে এরকম স্যালাইন দিয়ে আসতে হয়। প্রেশারটা অনেকটাই লো হয়ে যায় আমার। আর এত শরীর খারাপের মধ্যে মোবাইল তো নিয়ে যাওয়ার প্রশ্নই ওঠে না। মোবাইলটা বাড়িতেই ছিল, ওই যে আমি রান্না করতে করতে বাইরের উনুনের জায়গায় পড়ে গিয়েছিলাম, ওইখান থেকেই কিন্তু নাইটি পরিয়ে আমাকে নিয়ে চলে গেছে হাসপাতালে। তখন কি কারোর হুঁশ থাকে যে কি পরবে কি নেবে? তখন তো মানুষকে বাঁচানোর চিন্তা থাকে আর কি। তো সেই জন্য তোমাদের সাথে শেয়ার করা হয় না, মানে শেয়ার করতে পারিনি। আর মোবাইল নিলেও না আমার কাছে শেয়ার করা হতো না, কারণ হসপিটাল এরকম একটা জায়গা, ওইখানে গিয়ে ক্যামেরা অন করাটা আমার কাছে হয় না। সবাই পারলে হয়তো আমি পারি না। তো আমি যেইটা হয়েছে আমার সাথে সেইটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর যারা যারা আমার ভিডিও দেখো, আমাকে দেখো, তারা অবশ্যই বুঝতে পারো যে আমার শরীরটা কতটা খারাপ। কালকে যেহেতু ভিডিও দিতে পারেনি, এই মকর সংক্রান্তির ভিডিওটা ভাই মরে যাওয়ার অনেক আগের ভিডিও, যেটা আগে থেকে আমার চ্যানেলে আপলোড করা ছিল আনলিস্টেড করে। আমি ভাবলাম যে আজকের দিনটা মিস যাবে কেন, এটাই না হলে পাবলিক করে দিই। এটা কিন্তু আগেও আমি পাবলিশ করে দিয়েছিলাম, যেহেতু আনলিস্ট ছিল আবার দিয়ে দিয়েছি। আসলে আমি চাচ্ছি না আমার চ্যানেলটা ডাউন হয়ে যাক। তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে কিন্তু আমার টকটাও হয়ে গেছে। কীরকম হলো দেখতে কমেন্ট করে জানিয়ে যেও। তো অর্ধেকটা কাপড় আমি ধুয়ে তারপর টকটাকে নামিয়ে আবার চলে আসলাম বাকি কাপড়টা ধুতে। তো আশা করি পীযূষ ভাই তোমার কমেন্টের রিপ্লাইটা আমি দিতে পেরেছি আর সবাইকে আমি জানাতে পেরেছি যে কেন আমি এখন ঠিকঠাক ভিডিও দিতে পারছি না। আসলে কি বলো তো বন্ধুরা, ভাইটা মারা যাওয়ার পর থেকে না আমি ভিতর থেকে ভেঙে পড়েছি, এক তো অসহায় হয়ে গেছি, তার মধ্যে আগে যে একটা এনার্জি ছিল আমার, কিছু না থাকলেও মনের দিক থেকে যে একটা শক্তি ছিল, সেই শক্তিটাকে আমি এখন হারিয়ে ফেলছি। তাই কিন্তু আমি মাঝে মধ্যে খুব অসুস্থ হয়ে যাই। আবার অনেকে এই প্রশ্নটাও করতে পারো, এতই যখন অসুস্থ তাহলে ভিডিও দেওয়ার কী দরকার, বন্ধ করে দাও। আসলে জানো তো বন্ধুরা, আমরা গরিব মানুষ, দিন এনে দিন খাই, একবেলা কাজ না করে আরেকবেলা কি খাবো সেটা চিন্তা করি। আমরা না কোনো কাজ শখের বসে করি না। যে কাজটা করলে আমরা সংসারে কিছু টাকা দিতে পারবো, সংসারের মানুষগুলিকে ভালো রাখতে পারবো, সেই কাজটা করার চেষ্টা করি। আর আমি যেহেতু হাউস ওয়াইফ, আমার ছোট্ট একটা মেয়ে আছে, আমি বাইরে গিয়ে কোনো কাজ করে সাহায্য করতে পারবো না। এটার দ্বারা মানে এই ভিডিও করার দ্বারা আমি যদি একটু কিছু টাকা ইনকাম করে আমার স্বামীর কাছে দিতে পারি, স্বামীকে সাহায্য করতে পারি, তাতে তো কোনো খারাপ নেই। আর এখন তো তোমরা অনেকেই জানো যে এখন আমার ভাইটা নেই, আমার মা বাবার শেষ পর্যন্ত দায়িত্ব আমাকে দিতে হবে। তো আমার বাবা মাকে ভালো রাখার জন্য, আমার মেয়েটাকে ভালো রাখার জন্য আমার কিন্তু এই কাজটা করে যেতেই হবে। আর আমি জানি গো বন্ধুরা, তোমরাও আমাকে অনেক ভালোবাসো। আমার যেমন তোমাদের সাথে কথা না বললে ভালো লাগে না, ঠিক সেরকমই তোমরা আমার ভিডিও না দেখলে, আমার সাথে কথা না বললে তোমাদেরও ভালো লাগে না।
তো বন্ধুরা এখন বাজে 12টা 10, এইমাত্র মেয়েকে খাইয়ে উঠলাম। আর হঠাৎ করে আকাশটা কেন জানি মেঘলা হয়ে গেছে, সকাল থেকে তো বেশ ভালোই রৌদ্র ছিল। তো এখন মেয়েটাকে স্নান করাবো। খাওয়া দাওয়া তো হয়ে গেছে মেয়ের আমার দুজনেরই, তোমাদের দাদা সকালবেলায় খেয়ে গেছে। তো তার আগে ভাবছি কয়েকটা ওই যে আম গাছের নিচে যে পাতা জমে থাকে আর কি, ওইগুলিকে ফেলে তারপর আমি স্নান করব, মেয়েকে স্নান করাবো। এই টুকটাক কাজগুলি করতে করতে কিন্তু বেলা যে কখন শেষ হয়ে বিকাল চলে আসে বুঝতেই পারি না। তো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। ঠিক আছে। তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা এভাবে আমার পাশে থাকার জন্য আর পুরো ভিডিওটা দেখার জন্য। আর অনুরোধ করছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, নো স্কিপ করে। তো চলো, এই যে মেয়েটা করছে এখানে দুষ্টামি, এই যে দেখো। তোমাদের সাথে কথা বলতে বলতে রান্না করা, কাপড় ধোয়া, মামিয়ে খাওয়া সমস্তটাই হয়ে গেছে। আর খাওয়া দাওয়া করেই তো সঙ্গে সঙ্গে স্নান করা যায় না। ভাবলাম চলো বসে না থেকে এখানে অনেক দিন ধরে এই পাতাগুলি জমা হয়ে আছে, এগুলিকে নিয়ে পিছনের দিকে ফেলে দিই। যে কাজটা করব সেই কাজটাই কিন্তু এগিয়ে থাকবে। আর এক জায়গায় না এতগুলি পাতা জমা হয়ে থাকলে দেখতেও ভালো লাগে না। আমি জানি গো বন্ধুরা, ভিডিও শুরুতেই আমি একটা আজকে ভুল কথা বলেছি। তোমরা অনেকেই এই কথাটা শুনে রাগ করবে। কি করব বলো, নিজের সাথে না আর যুদ্ধ করে পারছি না গো। যতই নিজেকে সান্ত্বনা দিই, আজকে খারাপ দিন আছে, কালকে হয়তো ভালো দিন আসবে, কিন্তু ততই যেন খারাপ দিন আসে। এর মধ্যে এখন আমিও অসুস্থ হয়ে পড়েছি। 2 দিন বাদে বাদে গিয়ে স্যালাইন নিতে হচ্ছে। এখন এই মুহূর্তে আমার জন্য টাকা খরচ হচ্ছে। ডাক্তারের কাছে যাওয়ার পর আমাকে ইমার্জেন্সি সিটি স্ক্যান করতে বলেছে। মাথায় কোনো সমস্যা আছে হয়তো। এত মাথার যন্ত্রণা, যখন মাথা ব্যথা ওঠে পেনকিলার না খেলে পাগল হয়ে যায়। এত টাকা কোথায় পাই বলো তো, দিন আনা দিন খাওয়া সংসারে। তার মধ্যে বাবাকে নিয়ে তো প্রত্যেক দিন হসপিটালে বাড়িয়ে দৌড়াদৌড়ি করতে হচ্ছে। আজ দেখতে দেখতে 15টা দিন হয়ে গেল, মানুষটা নাওয়া খাওয়া ছেড়ে বসে আছে। একবারের জন্য চোখের দেখা দেখতে যেতে পারছি না। সত্যি নিজেকে না এখন বড় অসহায় লাগছে। কি করি বলো তো, তার জন্য এই ভুল কথাটা মুখ দিয়ে চলে এসেছে। তোমরা কিছু মনে করো না গো, আমার ভুল আমি স্বীকার করেছি। শুধু একটা অনুরোধই করব তোমাদের সবার কাছে। না গো বন্ধুরা, এখন আর অনুরোধ নয়, এখন তোমাদের কাছে তোমাদের মূল্যবান সময়গুলি ভিক্ষে চাইছি। তোমরা আমার ভিডিওগুলি দেখো, আমার পাশে থাকো। তোমরা যদি আমার পাশে থাকো তাহলে এখান থেকে কিছুটা টাকা পেয়ে আমি বাবা মাকে দেখতে পারবো, সমস্যাটাকে সমাধান করতে পারবো। তোমরা আমাকে ভিক্ষে দাও তোমাদের মূল্যবান সময়গুলি। আর যদি আমার ভিডিওগুলি ভালো লাগে তাহলে অবশ্যই নিজের মূল্যবান মানুষগুলি বা নিজের কাছের মানুষগুলির সাথে শেয়ার করে দিও, যেন আমার পরিবারটা আরও একটু বড় হয়। আমি যেন আমার বাবা মাকে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত ভালো রাখতে পারি। তোমরা সবাই অনেক ভালো থেকো। বিকেলের পর আর কোনো ভিডিও বানানো হয়নি, শরীরটা যখন বেশি অসুস্থ লাগে বানাতে পারি না। তো চলো, ভালো থেকো সবাই, সাবধানে থেকো।